প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। চামড়া দিলে হারের গর্ভ তাদের ভিতর, চামড়া দিলে হারের গর্ভ তাদের ভিতর। সাদা কালো বিভেদ নিয়ে, সাদা কালো বিভেদ নিয়ে হয় যে সবে প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। দুনিয়ারি ঝাড়ি ঝুরি খাঁচা নিয়ে বাহাদুরি, দুনিয়ারি ঝাড়ি ঝুরি খাঁচা নিয়ে বাহাদুরি। পরাণ পাখি উড়ে গেলে, পরাণ পাখি উড়ে গেলে হয় যে সবে ঠুস। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আর কখন হায়াত শেষ হয়ে যায় বলা যায়? আল্লাহ নবী সরকার বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও আলী মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নাকি নামাজের ভিতরে দাঁড়াই আমি খেয়াল করি এই নামাজ পড়তে আছি আর নামাজ পড়ার সুযোগ পাই কিনা, অন্যত্বের সুযোগ পাই কিনা। আল্লাহ নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, ও আলী তুমি তো ভুল করতে আছো রে আলী, ওয়ালি মওত এত দূরে না, ওই কত কাছে। ওয়ালি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ পাও কিনা? মওত কাসিম কুল্লু নাফসিন শারিবু আবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मुसाफिर है हासिब हम कब्र आखिर ठिकाना, मुसाफिर है हासिब हम कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना हो कोई पीछे रवाना, ये दुनिया मुसाफिर खाना জানো না কত মানুষ চলে গেল আসলো না, কত মানুষ চলে গেল আসলো না। কারবা বলি কারবা কারবা কি অন্ধকার
বরে হবে তোর বসতি হরে অন্ধকার বরে হবে বসতি ডানে মাটি বামে মাটি মাটি বিছানা উপর দিকে কাঁচা বাঁশি কারখানা। কথা ঠিক না বেঠিক? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে একটা জিনিস দান করেছেন যেটা কোন মাখলুকাতকে দান করেন নাই, সেটা হলো বুঝ শক্তি। যেই বুঝ শক্তি দিয়া মানুষ বুঝতে পারে, যেই বুঝ শক্তি দিয়া মানুষ রবের পরিচয় লাভ করবে। এই বুঝ শক্তি দেওয়ার পরে যে মানুষগুলা আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় রওনা করলাম, এই চিন্তা যে মানুষগুলা করে না, যে রবের পরিচয় পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে বলেন উলাইকা কাল আনাম, এগুলা চতুষ্পদ জানোয়ারের মতো। উলাইকা কাল আনামি বাল হুম আদল। অন্য আয়াতের মধ্যে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এগুলা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। বাগান মানুষ হওয়ার পরেও এত খারাপ আল্লাহ তাআলা ধমকি কেন দিলেন? কারণ তোর মতন বনি আদম নিমুখারাম রে আমি মাওলা একটা বুঝ শক্তি দান করছি, যে এই বুঝ শক্তি আমি গরুরে দান করি নাই, কুকুরে দান করি নাই, শ্রীগালে দান করি না, অন্য কোনো মাখলুকাতকে দান করি নাই, তোরে আমি দান করছি। এই বুঝ শক্তি দিয়া চিন্তা ভাবনা করিয়া, এই বুঝ শক্তি দিয়া আমি মাওলার পরিচয় লাভ করিয়া, আমি মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলিয়া আমি মাওলার কবরে আসবি। কিন্তু বান্দা বান্দি রে আল্লাহু আকবার সব চিনে খালি মাওলার বেলায় ঠকে। কথা কয় না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি, যতই ভাব তুমি। মার পেটের মধ্যে তোর কোন নেতাও ছিল না, খেতাও ছিল না, তোর বাবাও ছিল না, মাও ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। চিন্তা করবেন না, কিছুদিন আগেও কোন উল্লেখিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলি না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আমি তোর মতন বনি আদমকে এক কাতরা গান্দা নাপাক পানি দিয়ে বানাইছি। মায়ের পেটের ভিতরে কত মানুষের ল্যাংড়া লুলা খোলা বানায়, তোরেও বানাইতে পারতাম, আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করলাম, সুন্দর দুইটা চক্ষু দিলাম, কথা বলার মতো জবান দিলাম, শোনার মতো কান দিলাম, ভালো মন্দ বোঝার জন্য একটা ব্রেন বুঝ শক্তি দান করলাম। আল্লাহর বান্দারা হাত দান করলাম, পাও দান করলাম, সব দান করলাম। দান করার পরে তুই দুনিয়াতে আসিয়া আমি মাওলার জবান দিয়ে আমি মাওলাকে ডাক না দিয়া তুই তোর মাকে ডাক দাও, তোর মার কলিজা ঠান্ডা, তোর বাবাকে ডাক দাও, তোর বাবার কলিজা ঠান্ডা, তুই তোর ভাইয়াকে ডাক দাও, ভাইয়ার কলিজা ঠান্ডা। শুধু অন্যায়টা আমি মাওলায় করলাম, আমি মাওলারে একটা ভালো ডাকলি না। সব যখন তোর কেউ ছিল না, মার পেটে তোর কেউ ছিল না, আমি তখন ছিলাম, আমি তখন সৌন্দর্য দান করছি, আমি তখন কথা বলার শক্তি দান করছি, আমি তখন এই নিয়ামত দান করছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোর মায়ের পেট থেকে তোর যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামত যদি গণনা করো বান্দা বান্দি কোনো হিসাব খুঁজে পাবি না। মায়ের পেট থেকে এখন তোর সব হয়ে গেছে, তোর মা হইছে, বাবা হইছে, ভাই হইছে, বন্ধু হইছে, আত্মীয় হইছে, স্বজন হইছে, নেতা হইছে, নেতা হইছে, নেত্রী হইছে।
প্রভাব প্রতিপত্তি সব হইছে, খালি কি সব পাইছো, খালি আমি মাওলায় পর হয়ে গেছি। আজকে দুনিয়ার নেতা নেত্রীকে পাইয়া, আজকে দুনিয়ার নেতা নেত্রীর পরিচয় পাইয়া, আজকে দুনিয়ার প্রভাব প্রতিপত্তিরে পাইয়া আমি আল্লাহ তাআলার হুকুমকে এমন ভাবে বলছো, বান্দা তোর বুঝি পরকাল নাই, তোর বুঝি দুনিয়ার বলতে কিছুই নাই। আল্লাহু আকবার, মনে হয় দুনিয়াটাই তোর। ওরে বান্দা তুই জানিয়া রাখিস, আবার সবাই যখন মিলিয়া তোরে চলবি হারা কাটে লইয়া, কাঁধে লইয়া চলবে, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামার গোস্তানে, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামার গোস্তানে। সবাই গোরস্থানের মধ্যে ফালাইয়া দিয়া দো, এখন কি আছে বলেন? এখন কবরের মধ্যে কেউ নাই, তোর মাই কই নাই, তোর বাবাই কই নাই, তোর ভাই কই নাই, তোর আত্মীয় কই নাই, তোর প্রভাব কই নাই, তোর প্রতিপত্তি কই নাই, কিছুই নাই। তোর মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, মাঝখানে দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন দিয়া, সমস্ত মহাব্বত দিয়া, তোর প্রভাব প্রতিপত্তি দিয়া, তোরে আমি সমস্ত কিছু দিয়া পরীক্ষা করছি। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ায় তোরে পাঠাইছি। তুই মায়ের মহাব্বত পাইয়া তুই আমি মাওলারে ভুলিয়া যাও কিনা? তুই তোর বাবার মহাব্বত পাইয়া আমি আমার মাওলারে ভুলিয়া যাও কিনা? তুই তোর ক্ষমতার মহাব্বত পাইয়া, প্রভাব প্রতিপত্তির মহাব্বত পাইয়া মাওলাকে ভুলিয়া যাও কিনা? আমি মাঝখানে পরীক্ষা করছি, পরীক্ষার ফলাফল দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, পরীক্ষার ফলাফল দুইটা। আল্লাহু আকবার, পরীক্ষা দিয়া যদি পাস করিয়া দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত উপেক্ষা করিয়া আমি মাওলার মায়া মহাব্বত তোর অন্তরের মধ্যে দাখিল করতে দাও, তোর জন্য কবরটা কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোর কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। বান্দারে আল্লাহু আকবার, দুনিয়ার জিন্দেগি তোর দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। শুধু জান্নাতের বাগান না, আমি আল্লাহ তাআলা যখন দেখব যেই বান্দা বান্দি দুনিয়ার এত কষ্ট স্বীকার করার পরেও, যেই বান্দা বান্দি দুনিয়ার এত অত্যাচার স্বীকার করার পরেও হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম জানিয়া আল্লাহু আকবার আমি মাওলার হুকুম অনুযায়ী চলিয়া যেই বান্দা বান্দি কবরে আসবে, দুনিয়ার মানুষের আসারও নাই, বিচারও নাই, সামান্য মার্কিন কাপড় দিয়ে কবরে পাঠিয়ে দিছি। আমি ডাক দিয়ে বলবো, ফেরেশতা, এই বান্দা তো আমার দরবারে বড় দামি বান্দা, এ তো জান্নাতি বান্দা, মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে দিছে, এটা আমার বান্দার মর্যাদার হানি হয়ে গেছে। ও ফেরেশতারা, মার্কিন কাপড় খুলিয়া ফেলা, তাড়াতাড়ি মার্কিন কাপড় খুলিয়া ওয়ালবিসুহুমুল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে। আল্লাহু আকবার। ও ফেরেশতারা, দুনিয়ার ভিতরে আরামের বিছানা, আরামের বিছানা, এই শীতে রাত্রে কত আরাম লাগে, গরম বিছানা, ঘুম দেও মজা লাগে, কথা কয় না দিহি, ঘুম মজা না, মজা না ভাই, এমন মজা লাগে। এই মজার ঘুম ফালাইয়া দিয়া লাঠি দিয়া ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে উযু কইরা যে বান্দা বান্দি মসজিদে এসে দাঁড়াইছি, দুনিয়ার ওর জন্য আমি বিধিবিধানের চাপ, বিধিবিধানের আল্লাহু আকবার নীতিমালা দিয়া ওর দুনিয়াটা সংকুচিত করে দিছিলাম। ওর বিছানায় ও ঘুমাবে, কিন্তু বান্দা আমি মাওলার হুকুমের কারণে ইচ্ছামতো ঘুমাইতে পারে নাই। এশার করে ঘুমাইছে, আবার ফজরের সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া মসজিদে দৌড়াইছে। হালাল হারাম দিয়ে ছড়ানো ছিটানো ছিল, বান্দা যদি হারাম খাইতো আরো ভালো থাকতে পারতো, কিন্তু হালাল গ্রহণ করছে, আমি মাওলার ভয়ে হারাম থেকে দূরে ছিল। বান্দা বান্দি পর্দা করছে, আমি মাওলার ভয়ে বেপর্দা থেকে দূরে ছিল। দুনিয়াটা কেমন যেন বান্দার জন্য আমি মাওলার ছোট বানায়া দিছি। ও ফেরেশতার দলের আজকে কবরের মধ্যে আসবে, কবরের মাটির মধ্যে আমার বান্দা ঘুমাবে, তা আমি মাওলা সহ্য করতে পারবো না। তাড়াতাড়ি বান্দাকে, ও ফেরেশতার দলেরা, আল্লাহু আকবার, ওয়া আফরিশুহুমুল জান্নাত, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও, কোন সুবহানাল্লাহ। কই এত দুটো একটা কবর, কই 3.5 হাত,
কথা কয় না? 3.5 হাত কবর। আল্লাহু আকবার। এই 3.5 হাত কবর আর 3.5 হাত থাকবে না। কয় প্রশস্ত করবে কত দূর? মাদ্দা বাসরিহি, চোখের দৃষ্টি বান্দার যত দূর যায় কত দূর বান্দার কবর প্রশস্ত করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কবরটা প্রশস্ত করে দিবে। হে আল্লাহর বান্দারা, নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদত দুঃখে সুখে ছাড়ো নাই, ওই ইবাদত তোমারে আমারে ছাড়িয়া যাবে না। তোমাকে আমাকে আল্লাহু আকবার ওই ইবাদত সঙ্গী হয়ে যাবে। ডান দিক দিয়ে ইবাদত সঙ্গী হয়ে যাবে, বাম দিক দিয়ে ইবাদত সঙ্গী হয়ে যাবে, মাথার দিক দিয়ে ইবাদত সঙ্গী হবে, পায়ের দিক দিয়ে ইবাদত সঙ্গী হবে। তখন আপনার ছেলের সঙ্গী হিসেবে খুঁজে পাওয়া যাবে না, মেয়ের সঙ্গী হিসেবে খুঁজে পাওয়া যাবে না, আত্মীয় স্বজন কাউরে সঙ্গী হিসেবে খুঁজে পাওয়া যাবে না। দলের নেতা নেতৃত্ব বর্তমানে দেখাই দিল। আল্লাহু আকবার। নিজের জান নিয়ে পালায়, আল্লাহু আকবার, সমর্থক আর কর্মী বিপদে ফেলায় পলায়। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর বান্দারা, আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না, তোমার আমার কবরে যাবে নেক আর আমল। এই নেক আর আমল নিয়ে যদি কবরে যাও, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই যে গজলের মধ্যে বলছিল, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে দেখি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে দেখি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মন করে না কি রাশিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক না বেঠি? মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না ঠিক? এই কবরের ভিতরে আল্লাহু আকবার, কেউ সাথী নাই, বাতি নাই। আল্লাহ তাআলা বলেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা বান্দি, আল্লাহু আকবার, কিছুদিন আগে তোমার কোনো অস্তিত্বের পরিচয় ছিল না, আমি মাওলা তোমাকে অস্তিত্বে আনলাম। এখন অহংকার করো, এখন আমিত্ব দেখাও, এখন গাম্ভীর্যতা দেখাও। আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বে আনলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মাওলা তোমার মতন বড়ি আদমকে আল্লাহু আকবার এক কাতরা গঙ্গা নাপাক পানি দিয়ে বানাইছি। ভেজাইলা নাপাক পানি, কই এমন ভেজাইলা নাপাক পানি, প্রস্রাবও ভেজাইলা পানি, ঘামও ভেজাইলা পানি, শরীর থেকে ফুস বাইর হয় সেটাও ভেজাইলা পানি। কই এই ভেজাইলা পানি থেকে আরো নিকৃষ্ট ভেজাইলা পানি। কই কেমন নিকৃষ্ট ভেজাইলা পানি? কই প্রস্রাব বাইর হয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, গান বাইর হইলে ওযু নষ্ট হয় না, ফুস বাইর হয়ে গড়ার পরে ওযু নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহু আকবার, এমন ভেজাইলা পানি দিয়ে তোমার আমাকে বানাইছে, এই পানি যদি শরীর থেকে নির্গত হয়ে যায়,
গোসল ফরজ হইয়া যায়। ওই ভেজাইলে পানি থেকে তোমাকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ বানাইলাম। বান্দা আমি মাওলার নিয়ামত গণনা করে কোনো শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। আমি মাওলা তোমাকে যতগুলো নিয়ামত দান করছি, শুধু একটা নিয়ামতের বিনিময়ে যদি বলে কিয়ামত পর্যন্ত আমার গোলামি আর দাসত্ব করা লাগবে, বাজার আপনি আর আমি একটা নিয়ামতের বিনিময়ে কিয়ামত পর্যন্ত গোলামি আর দাসত্ব করতে বাধ্য ছিলাম। এছাড়া আমাদের উপায় ছিল না। আল্লাহ যদি বলতেন জান্নাতও নাই জাহান্নামও নাই, শুধু আমার নিয়ামতের মূল্য দিয়ে তারপরে দুনিয়া থেকে দুনিয়ায় চলো, তোর হালালও নাই হারামও নাই, তোর কোনো বাঁচার বিচার নাই, শুধু আমি মাওলার নিয়ামতের মূল্য দিয়ে চলো। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হইয়া মানুষের অবস্থা কত ভয়াবহ হয়ে গেছিল। কথা কয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দারা, আমার মসজিদ সাবেক মসজিদের সভাপতি আল্লাহু আকবার 22 দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। কয় দিন? 22 দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। একবার খবর পাইছি মারা গেছে, আবার বিকালে খবর পাইছি না মরে নাই, গুরুদাই একটু আছে। এই লোক 22 দিন পর সুস্থ অবস্থায় হাইটাইতে যখন বাড়িতে আসে, দেখতে গেছি আইসিইউতে তো মানুষ বাঁচার কথা না। সালাম দিয়া মুসাফা করে বললাম কেমন আছেন? কয় ভালো আছি। আপনার কি হইল? আপনি সুস্থ মানুষ আইসিইউতে কেন গেলেন? কয় হুজুর ডাক্তার বলতেছে করোনায় আক্রান্ত হইয়া আমার ফুসফুসে 4 ভাগের মধ্যে 3 ভাগই নষ্ট হয়ে গেছে, আরেক ভাগ নাকি ভালো আছে, যার কারণে আমি শ্বাস নিতে পারতেছিলাম না, আমি মরে যাই অবস্থা। বিদায় তারা দুনিয়া ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে আইসিইউ মেশিনের মধ্যে ঢুকাইছে। আমি বললাম ছিলেন কতদিন? কয় 22 দিন। বিল দিয়েছেন কত? কয় 48 লক্ষ টাকা। আমি বললাম 48 লক্ষ টাকা 22 দিনের বিল পরিশোধ করলেন, কি ছিল সেখানে? কয় আমি যে অক্সিজেন টাইনা নিতে পারি না, ওটা মেশিনের মাধ্যমে আমি নিছি। ওই মেশিনের মাধ্যমে ওষুধ সহ 48 লক্ষ টাকা বিল পরিশোধ করে আসছি। আমি তখন সভাপতি সাহেবকে বললাম, ও সভাপতি সাহেব, আপনার 22 দিনের যদি দুনিয়ার মানুষের বানাবো একটা মেশিন দিয়া অক্সিজেন নেওয়ার কারণে আপনার বিল যদি 48 লক্ষ টাকা হয়ে থাকে, আমার মাওলার জন্মের পরে কুদরতি মেশিনের মাধ্যমে তোমার আমার ভিতরে শ্বাস ঢুকানোর বাহির করে আল্লাহু আকবার কুদরতি ইন্তজামে তোমার আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। কোনো মেশিন লাগে না, যেখানে যাইবা কুদরতি ইন্তজামে আল্লাহ তাআলা শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ যদি বলতেন আব্দুল করিম রহিমা খাতুন, কোনো নামাজ রোজার দরকার নাই, কোনো ইবাদতের দরকার নাই, শুধু আমি মাওলার অক্সিজেনের বিল পরিশোধ করার জন্য পিছনে একটা মিটার লাগিয়ে দিলাম, পল্লী বিদ্যুতের মিটার, মাসে মাসে কাগজ আসে, বিল আসে, বিল পরিশোধ এত তারিখের মধ্যে না হলে যে কোনো সময় লাইন সংযোগ কাটা যাবে, লাল কালি দিয়ে বড় অক্ষরে লেখা থাকে। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যদি বলতেন বান্দা তুই নামাজ পড়াটা নিজের জন্য অনেক ওয়াজিব মনে করো, আমি আল্লাহ তোরে বেশি হুকুম করছি এটা মনে করো, হালাল হারাম খাওয়াটা তোর উপরে বেশি জুলুম চাপিয়ে দিয়েছি এটা মনে করো, ও বান্দা বান্দি তুই পর্দায় চল এটা যদি নিজের জন্য বেশি জুলুম মনে করো, যা তোর নামাজ রোজা লাগবে না, তুই শুধুমাত্র আমি মাওলা এই নিয়ামত ফাদিয়ে গেলাই রব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন নিয়ামতকে তুই মিথ্যা প্রতিপন্ন করবি, অস্বীকার করার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। শুধু আমি মাওলার অক্সিজেনের বিল পরিশোধ করে আস, দুনিয়ার সংসার করা লাগতো না, বিল্ডিং করা লাগতো না, মাতব্বরি করা লাগতো না, সবাই অক্সিজেনের বিল পরিশোধ করার জন্য শুধু খালি পাগলের মতো দৌড়াইতো। অনেক মানুষ বিল পরিশোধ না করতে পাইয়া মারা যাইতো। কথা ঠিক না ঠিক? মাতব্বরি আল্লাহর বিরুদ্ধে স্লোগান তখন ভালো মতো বাইর হয়ে যাইতো। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি আমি মাওলা শুধু একটা নিয়ামত তুই যদি নিয়ামতের কদর করো, একটা নিয়ামতের মূল্য দেওয়ার মতো ক্ষমতা বান্দা বান্দি তুই রাখো না। আল্লাহর বান্দারা বনি ইসরাইলের মধ্যে এক লোক 500 বছর ইবাদত করলো। কয় বছর ইবাদত করতো? নির্জনে। তখন আপনার নির্জনে বাড়িঘর ছাড়িয়া ইবাদতে মনোনিবেশ করা জায়েজ ছিল, বৈধ ছিল। বর্তমান জমানে এটা বৈধ না। সংসার ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া, বাজার ঘাট ছাড়িয়া আপনি অন্য জায়গায় যে একেবারে শুধু ইবাদতই করবেন, এটা এখন বর্তমানে জায়েজ নাই। আল্লাহর বান্দারা শরীয়ত মানতে হবে, সংসারও করতে হবে, বাজার ঘাটও করতে হবে। কথা ঠিক না ঠিক? ওই আল্লাহর বান্দা নীরবে নিভৃতে ইবাদত করার জন্য
আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলো, মাবুদ নীরবে ইবাদত করতে চাই, দুনিয়ার চঞ্চল থেকে দূরে গিয়ে ইবাদত করতে চাই। বিশাল বড় দরিয়া, ওই দরিয়ার মাঝখানে একটা চর থাকবে, দ্বীপ থাকবে। ওই চরের মধ্যে সে আপনার গেল, চরের মধ্যে যাইয়া সে ইবাদত করা শুরু করলো। কিছুদিন ইবাদত করার পরে শরীর দুর্বল হয়ে গেল, এখন আর ইবাদত করতে পারে না, কারণ খানা নাই পিনা নাই, ইবাদত করবে কি দিয়া? শরীর তো দুর্বল হয়ে গেল। মাওলার দরবারে দোয়া করে, মাবুদ গো, আমার রিজিকের ব্যবস্থা না করলে আমি কেমনে ইবাদত করব? আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে ওখানে একটা ডালিম গাছ উঠিয়ে দিল। আল্লাহু আকবার। ডালিম গাছ খায়, আর মাবুদ গো, চতুর্দিকে সাগরের পানি, নোনা পানি, ওগুলা খাইয়া তো আমার জীবন বাঁচে না, আমাকে মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, মাটি ফাটিয়া ঝর্ণার মতো মিষ্টি পানির ফোয়ারা জারি করে দিলেন। বান্দা ডালিম গাছের ডালিম ছিঁড়া খায়, আবার ওদিক দিয়ে মিষ্টি পানি খায়, আর মাওলার ইবাদত করে। আল্লাহ হাবিব সরকার দো আলম ফরমান, আল্লাহু আকবার। ওই বান্দা বান্দি কিয়ামতের ময়দান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি তো 500 বছর ইবাদত করছো, বলে হ্যাঁ, যাও আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। ওই বান্দা আবার দাঁড়ায় বলবে, মাবুদ গো, আপনার দয়ার বিনিময়ে যদি জান্নাতে যায়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? কথায় যুক্তি আছে, কি কথা ঠিক না ঠিক? আল্লাহ বলবে, যা যা, কথা বলিস না বান্দা, আমি মাওলার দয়ায় তুই জান্নাতে চলে যা। আবারও দাঁড়ায় যাবে, মাবুদ গো, 500 বছর ইবাদত করলাম, দয়ায় কেন জান্নাতে যাব? আল্লাহকে এবার আসো, হিসাব কিতাব করো। ও বান্দা বান্দি, আমি মাওলা তুই ইবাদত করার সময় তোর জন্য যে ডালিম গাছ উঠে দিছিলাম, ও বান্দা তুই শুধু আমার ডালিম গাছের হিসাব দিয়ে দে। বান্দা ডালিম গাছের হিসাব দাও। কয় কত? ডালিম গাছের কি হিসাব? ডালিম গাছের মূল্য পরিশোধ করো। ডালিম গাছের মূল্য পরিশোধ করার মতন যোগ্যতা বান্দার কাছে নাই। বান্দার পুঁজি মাত্র 500 বছরের ইবাদত। কয় বছর পুঁজি? কত? আল্লাহ কয়, যা বুঝলাম, আমার ডালিম গাছের এক একটা ফলের মূল্য আরো অনেক গুণ বেশি। যা বান্দা, আমি বিক্রেতা, আমি বিক্রেতা, তুই ক্রেতা। যা, আমি তোর কাছে কম মূল্যে বিক্রি করতে রাজি হইলাম, মূল্য পরিশোধ হয় না, আমি আল্লাহ বললাম যা পরিশোধ হইল। যা 500 বছরের বিনিময়ে ডালিম গাছের মূল্য পরিশোধ হয়ে গেল। যেই ডালিম গুলা খাইছের মূল্য পরিশোধ হলো। এবার বান্দা মিষ্টি পানির হিসাব দে। ও বান্দা, আমি যে তোর মানুষ বানাইছি এর হিসাব দে। আমি যে মাওলায় তোর বুঝ শক্তিটা ভালোবাসি এর হিসাব দে। ও বান্দা, তোর গোটা শরীরের মধ্যে আমি মাওলার নিয়ামতে ভরপুর ছিল, তার হিসাব দে। একটা হিসাবও দিতে পারে না। এখন তো তুই খালি ও ফেরেশতার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া ওরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। এখন সেজদায় ঘুরে কান্দে, মাবুদ গো, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। মাওলার একটা নিয়ামতের বিনিময়ে একটা নিয়ামত, কয়টা? একটা ফল। ওই কোন ফল আমি কিন্না খাইছি? আমরা কোন মাছ আমি কিন্না খাইছি? কয় টাকার মূল্য পরিশোধ করছেন? এই মাছটা সাগর থেকে, নদী থেকে, পুকুর থেকে, খাল থেকে আপনার বাজারে আসা পর্যন্ত আপনার যে মেনুগুলো মেনটেন করে আসছে, জালুয়ায় বাড়িঘর ফালাইয়া থিয়া, নৌকা নিয়া, জাল দিয়া মাছ ধরছে, তার একটা পারিশ্রমিক আছে। এরপরে জালুয়া এবার আর একজন পাইকারের কাছে বিক্রি করছে, যে বিক্রি করছে তার ব্যবসা আছে। এরপরে বাজার থেকে আপনি কিনে আনছেন, যার থেকে কিনে আনছেন তারও ব্যবসা আছে। যেই মাছের স্বাদ বেশি ওই মাছের মূল্য বেশি, যেই মাছের স্বাদ কম ওই মাছের মূল্য কম। তার মানে হলো বান্দা, তুই মাছের মূল্য পরিশোধ করতে পারো নাই, মেইনটেনিং খরচ দিয়ে আসছো, মাছের কোনোদিন মূল্য হয় না। আমি মাওলার নিয়ামতের কোনো মূল্য হয় না। বান্দা গরুদারে ফালাইয়া দিন জব কইরা, গরুর গোশতের কেজি আপনাদের এখানে কত?
700 টাকা। তাও আবার কত চোখ রাঙাও, খবরদার হাড্ডি দিতে পারবি না। মনে হয় লোকটা গরুর হাড্ডি ছাড়া আনছে, খবরদার এটা দিতে পারবি না, সেইটা দিতে পারবি না। 700 টাকা কেজি যে গরুর গোশত খালি। বান্দা তুই একটু ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব মিলা, তোরে আমি বিবেক দান করছিলাম। ওই 700 টাকা একটা গরুরে লালন পালন কইরা ছোট থেকে অ্যাডাল্ট পর্যন্ত জবাইয়ের উপক্রম করার জন্য একটা মানুষের কি পরিমাণ পরিশ্রম। ওর পারিশ্রমিক দিলে এরপরে গরুর মূল্য পরিশোধ করতে গিয়া হাটে আইনা গরুর মূল্য পরিশোধ করতে গিয়া তাকে দেখ গরুর গোশতর কেজি কত পড়ে। ওরে বান্দা, ওই গরুর গোশতর মূল্য তুই জীবনও পরিশোধ করতে পারো নাই, মেইনটেনিং খরচ পরিশোধ করছ, গরুর গোশতর কোনো মূল্য হয় না। আমি মাওলার নিয়ামতের কোনো মূল্য হয় না। বান্দা, আমি মাওলাই নিয়ামত গুলো তোরে ফিরি ফিরি দিয়া দিলাম। ওরে বান্দা, যেই নিয়ামত দুনিয়ায় নাই, যেই জিনিস দুনিয়ায় নাই, তামাম দুনিয়ার সমস্ত নেতারা মিল্লা ওই জিনিস আর আপনারা আমারে খাওয়াইতে পারবে না। পারবে? যেমন আগে আসমান থেকে রিজিক নাজিল হতো, মান্না সালওয়া, কথা কয় দুনিয়ার সব নেতারা একত্রিত করিয়া মান্না সালওয়া বানাইতে পারবে না, কথা কয় না। কারণটা কি? এটা তো দুনিয়া এখন যেটা আছে ওরা বলবো আনতে পারবো। একটা গরু জবাই করে 1 কেজি গোশত দিল, ইলিশ মাছ আইনাতে ধরাই দিল, এই ইলিশ মাছ। কিন্তু মান্না সালওয়া যে আল্লাহ তাআলা নাজিল করতে, এখন এটা পৃথিবীতে অস্তিত্ব নাই। দুনিয়ার সব নেতারা একত্রিত করে আবার ওই মান্না সালওয়া আনতে বলেন, পারে কিনা? দেখে পারবে? হ্যাঁ, যেটা আছে ওটা নিয়ে মাতবুরি করতে পারবে। আছে বলতে ও সৃষ্টি করে নাই, ও আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, কথা কয় না। সৃষ্টি করছেন কে? আল্লাহ। মানুষ আবিষ্কার করে। মানুষ কি করে? মোবাইল। মোবাইলের মধ্যে কি আছে? মোবাইলের মধ্যে যা আছে সব উদ্ভিদ থেকে, মাটির নিচের বিভিন্ন জিনিস থেকে, ধাতব বস্তু থেকে মোবাইলটা তৈরি হয়েছে। কাজেই মানুষ মোবাইল সৃষ্টি করে নাই, মানুষ মোবাইল আবিষ্কার করছে। কি করছে? আবিষ্কার করছে। এইটা মিলাইলে, এর মাধ্যমে এই প্রক্রিয়া করলে এটা একটা মোবাইল হবে। এটা মানুষ আবিষ্কার করছে। সৃষ্টিকারী তো আল্লাহ। সৃষ্টিকারী কে? জোরে বলেন কে? আল্লাহ সৃষ্টিকারী, মানুষই সৃষ্টি করে নাই। ও বান্দা, আমি মাওলায় এতগুলো নিয়ামত করে দান করলাম, তোর জন্য হাজার রকমের মাছ, হাজার রকমের ফুল, হাজার রকমের ফল, হাজার রকমের খাদ্য তোর জন্য ব্যবস্থা করে দিলাম। বান্দা, একটা খাদ্য, একটা নিয়ামত, একটা চাউল, একটা ভাত, একটা ভাতের মূল্য, মধ্যের মূল্যকে পরিশোধ করার মতো যোগ্যতা তামাম দুনিয়ার কোন মানুষের নাই। সব মেইনটেনিং খরচ, আর কিছুই না। সব কি খরচ? মেইনটেনিং খরচ, আর কিছুই না। জমিনে ধান লাগাইছি, ধানের বীজ কিনতে হয়েছে, জমিন হাল চাষ করার জন্য বদলি নিতে হয়েছে, জমিনের ওই ধানটাকে ভালো রাখার জন্য আমার কাজ করতে হয়েছে, বাড়িতে আনার জন্য আমার মিস্ত্রি নিতে হয়েছে, লোক নিতে হয়েছে, পিটাইয়া উপক্রম করার জন্য আবারও টাকা খরচ করতে হয়েছে, এরপরে বস্তায় বন্দি কইরা আপনার ঘরে পৌঁছাইছে। এগুলো সব মেইনটেনিং খরচ। নিয়ামতের কোনো মূল্য হয় না। নিয়ামতের কি হয় না? জোরে বলেন, কি হয় না? নিয়ামতের কোনো মূল্য হয় না, কোনো মূল্য হয় না। ওরে বান্দা, আমি মাওলাই এত নিয়ামত তোরে খাওয়াইয়া লইয়া, একটাই মাত্র উদ্দেশ্য, সমস্ত মাখলুকাতকে তোর গোলাম বানায় দিলাম। তোর মতন নিমুখ হারাম একটা পরাণ, তোর মতন নিমুখ হারাম বান্দার একটা জীবন বাঁচাবার জন্য প্রতিদিন বাজারে হাজার হাজার গরু জবাই হইতেছে। বান্দা, তোর জন্য রে বান্দা, তুই খা। তোর জন্য আমি মাওলাই বানাইছি। প্রতিদিন পোল্ট্রি মুরগি বলেন, দেশি মুরগি বলেন, আপনার পাকিস্তানি মুরগি বলেন, হাজার হাজার মুরগি মানুষের জন্য জবাই হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এ আল্লাহর বান্দা, হাজার হাজার জবাই হইতেছে। হাজার হাজার মাছ তোমাকে আমাকে খেদমত করার জন্য হাজার হাজার কোটি কোটি প্রাণ জীবনে প্রতিদিন দিয়া দিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো আসমান আমাদের খেদমতে নিয়োজিত, কথা সত্য। জমিন আমাদের কি খেদমতে নিয়োজিত, কথা সত্য। সমস্ত মাখলুকাত আমি মাওলার আমাদের খেদমতে নিয়োজিত, কথা সত্য। শুধুমাত্র আমরাই মাওলার হুকুমে নিয়োজিত হই নাই, আমরাই মাওলার ইবাদত পালন করার জন্য নিয়োজিত হইতে পারি নাই। তোমার আমার মতন ইবাদত করুন না বান্দা। ওই বান্দা, আমার মাওলার সিজদা করার মতন
মাখলুকের কোনো অভাব নাই। সাতবক আসমানের যে বর্ণনা দিলাম, ওই সাতবক আসমানে একটা নিপ রাখার মতন জায়গা ফাঁকা নাই। আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা বানায় রাখছে। সমস্ত ফেরেশতারা মাওলার ইবাদত করে। সমস্ত ফেরেশতারা মাওলার ইবাদত ছাড়া গুনাহ কি জিনিস তারা বুঝেও না। গুনাহ কি জিনিস বুঝেও না। সমস্ত মাখলুকাত আমার মাওলার ইবাদতের ভিতরে মশগুল। গুনাহ কি জিনিস তারা বোঝে না। পাখিতে গুনাহ কি জিনিস বোঝে না। হাইওয়ান জানোয়ারের গুনাহ কি জিনিস বোঝে না। তারা আমার মাওলার ইবাদতের ভিতরে লিপ্ত। খালি তুমি 3.5 গলির মানুষ নিজের বড় তাকাব্বুরি আর অহমিকারিয়া আল্লাহু আকবার আমি মাওলার চিরনাই সব চিনছো, নেতা চিনছো, নেত্রী চিনছো, দুনিয়ার সবটাই চিনছো, খালি সিনার আমি মাওলার চিনো নাই। বান্দা ভালো করিয়া জানিয়ে রাখ আমি মাওলা তোদেরকে ছাড়বো না। তোর জন্য আমি মাওলার দুইটা জায়গা ব্যবস্থা করে রাখছি। একটা হলো বালাখানা, যার নাম কোরআনের ভাষায় জান্নাত, আরেকটা হলো আল্লাহু আকবার বাজান, আরেকটা হলো কয়েদখানা, কোরআনের ভাষায় যার নাম হলো জাহান্নাম। ওরে বান্দা বান্দি আমি মাওলার হুকুম অনুযায়ী চলবি না, আমার মাওলার হুকুম তুই মানবি না, আমিও মাওলা তোদেরকে ছাড়বো না। দুনিয়ার জিন্দেগিতে আনহিল হুম রুয়াইদা, আমি তোরে ঢিল দেওয়ার মতো ঢিল দিয়েছি। ওরে বান্দা তুই ইচ্ছা করলে ওই ঘুড়ির মতন তোর মন যা চায় তাই করতে পারবে। ইচ্ছা করলে আমি মাওলার হুকুম মাইনা তারপরে দুনিয়াতে আসতে পারবে। আমি তোর সুযোগ দিয়া দিছি, তোরে বাধাও দিব না, জোর করে ইবাদতেও পাঠাবো না। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। বান্দা যা খুশি তাই করবি, সব তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধরা খাবি রে বান্দা কবরে আসার পরে। ওরে বান্দা কবরটা তোর জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা যারা যুক্তির পিছনে পড়ো, মনে করো হুজুর এটা হয় না, না হয়। ও আল্লাহর বান্দারা যদি না হয় ভালো, তুই বাইচে গেলি, কিন্তু না হওয়ার পিছনে একটাও যুক্তি নাই, কিন্তু হবে যে এতে কোনো সন্দেহ নাই। যদি নাই হইতো 1 লক্ষে মতান্তরে 2,24,000 পয়গম্বররা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার। হাজার হাজার নবী রাসূল সাহাবী আজমাইন তাবিঈন তাবিঈন আইম্মায়ে বুজমাইন আইম্মায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন সালফে সালিহিন উলামায়ে উম্মত সবাই মিলে জাহান্নামের ভয়ানক জাহান্নামের কথা আমাদেরকে শুনাইতেছে। সবাই মিথ্যা কথা একসাথে বলতে পারে না, না হওয়ার কোনো যুক্তি নাই, হওয়ার পিছন হবে যে এতে কোনো সন্দেহ নাই। কাজেই আল্লাহর বান্দারা এই দুনিয়ার মায়ার মহব্বতে পড়িয়া আমার মাওলাকে আর ভোলা যাবে না। আল্লাহু আকবার। ওই কবরের কথা স্মরণ করিয়া, চিরস্থায়ী আখিরাতের কথা চিন্তা করিয়া আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে দেয়। খোদা না খাস্তা নাফরমান বদমাশ বেঈমান, এক কথায় সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর আছে না নাই? এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার। নাফরমান বেনামাজি হইয়া যদি আমার মাওলার মওতের বিছানায় পেটখানা বসায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, নাফরমানকে এত সুযোগ দেওয়ার পর নাফরমান আমি মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে আসতে পারলো না। নাফরমানকে আমি মাওলা ছাড়বো না। ও ফেরেশতা, ও কোন জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখে খবরদার মুখটা কবজ করিও না। হে আল্লাহর বান্দারা, মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন। মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, নাফরমানের সামনে তুমি কোন সূরতে দাঁড়াও, আমাকে একটু ওই সূরতটা দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, খলিলুল্লাহ, আপনি ওই সূরত দেখতে পারবেন না, দেখলো আপনি সহ্য করতে পারবেন না, দেখার সঙ্গে সঙ্গে আপনি বেহুশ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, আমার খলিলকে কেন বেহুশ করলা? আমি আপনাকে ওই সূরত দেখাইতে পারবো না। মাওলার অনুমতি নিয়ে বলে, এবার আমাকে একটু ওই সূরতটা দেখাও। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, ভালো করে শুনিও, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব।
আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভয়ানক সুরত দিয়ে যখন হাজির হইয়া একটা পাহাড়ের দিকে প্রবেশ করে আল্লাহু আকবার নজর করেন, সঙ্গে সঙ্গে পাহাড়টা চুরমার হইয়া আল্লাহু আকবার তুলার মতো ওড়া শুরু করিয়া দিছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে। পানি মাথার মধ্যে দিয়া যখন উঠে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, কোন নাফরমানকে তাকে শাস্তি দেওয়ার জন্য তোমার এই ভয়ানক সুরত যথেষ্ট। এত ভয়ানক সুরত। এই অবস্থায় যখন মউতের বিছানায় নাফরমান বেঈমানের দরজা পেটখানা ভাসায় দিবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দুটো জমিনে, মাথাটা আসমানে, চোখ দুইটা নীল দিঘির মতো, নীল নীল পুষ্করের মতো হবে, দাঁতগুলো একটা গজারি গাছের মতো হবে। আল্লাহ আল্লাহ, পশমের একটা গোড়া দিয়ে আগুনে সিলকি বাই হইতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে নাফরমান বদমাইশ বেঈমান সুদখোর ঘুষখোর বেনামাজি তামাম শরীরের 360টা মাকামের মধ্যে রূহটা দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার জাহান্নামের দৃশ্য নাফরমানকে দেখিয়ে দিবে। জাহান্নামের দরজাগুলো টস টস করে খুলিয়া নাফরমানকে দেখিয়ে দিবে। নাফরমান দেখবে ওর গুনার কারণে কোন জাহান্নাম তৈরি হয়ে আছে। জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যে 99টা সাপ ফনা ধরে হাত ধরে আছে, আন্দা বৈরা ফেরেশতা দুর্যোগ নিয়ে দাঁড়ায় আছে। এমন ভয়ানক অবস্থা দেখিয়া কোন নাফরমানের রূহ গায়েব হইতে চায় না। তামাম শরীরের 360টা মাকামের মধ্যে রূহটা দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা যখন পায়ের কাছে যায় ফালাবে, পায়ের মধ্যে একটা পাড়া দিবে, রূহটা একটা লাফ দিয়ে দৌড়ে আসিয়া হাঁটুর কাছে যায় পালায় যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটুর মধ্যে একটা পাড়া দিবে, রূহটা দৌড়ে পেটের কাছে আসিয়া পালায় যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে যখন পাড়া দিবে, রূহটা কলিজার নিচে যায় থপ থপ করে কাঁপতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরাইয়া মুখের ভিতরে হাত ঢুকাইয়া কলিজার উপরে এমন জোরে রুহের উপরে থাবা মারবে, থাবা মারিয়া জোরে টান দিয়ে কলিজার রগগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসবে। হে আল্লাহর বান্দা, পর্দাওয়ালের মা ও বোনেরা, মাওলানা আজরাইল থেকে বাঁচার জন্য তুমি যদি লন্ডন গিয়ে চিকিৎসা করাও, তুমি যদি জার্মানিতে যাও চিকিৎসা করাও, তুমি যেখানে যাও ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটিয়েও যদি লুকাও, মালাকুল মউত আজরাইল সময় মতো সেখানে উপস্থিত হয়ে যাবে। কাজী আল্লাহ বান্দারা, যেহেতু মওত থেকে আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, কাজী আল্লাহু আকবার, যেহেতু ভয় লাগবে, আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া নবী আল্লাহ আমাদের তৌফিক দান করেন। নাফরমান বদমাইশ বেঈমানের দল জানাজার নামাজ দিয়ে যখন কবরে রাখার জন্য লোকেরা নিয়ে আসবে, নাফরমানকে স্বপ্নের নাফরমান দৃশ্য তাকে দেখতে থাকবে। আল্লাহ, ওর কবরের গর্তটা কবরের সাধারণ কোন গর্ত না, এটা একটা জাহান্নামের আগুনের গর্তে রূপান্তরিত হয়ে আছে। কবরের ভিতরে 99টা সাপ ফনা ধরে আছে। আল্লাহ, এই যে পাশে আপনাদের সিরাজদি খান, এই সিরাজদি খানের একজন লোক মারা গেলে সেখানে যাইয়া কবর করে, কবর করি আমারে কয় রিয়াজুল ভাই, কবর করি আবার আমি কবরের মধ্যে টানিয়া শুই, শুইয়া মউতের মুরাকাবা করি, কবরের মুরাকাবা করি। রিয়াজুল ভাই একজন নাফরমান, তাকে যখন নাকি তার কবর যখন খনন করতে আসলাম, আমি জানতাম না লোকটা নাফরমান। আমি যখন তার কবরের মধ্যে শুইয়া চক্ষু বন্ধ করিয়া মউতের মুরাকাবা শুরু করছি, রিয়াজুল ভাই তাকে দেখি কবরের ভিতরে 2টা কালো কালো সাপ ফনা ধরে আছে। ওই সাপ দুনিয়ার কোন সাপের সঙ্গে তার রং ঢং কোনো কিছুই মিলে না, বলে না। আমি একটা লাফ দিয়া কবর থেকে বাইরে একটা দৌড় মারছি। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা,
নাফরমান বদনাম বেঈমান কবরের ভয়ানক আযাব দেখার পরে ওই জাহান্নামের আগুন দেখার পরে একটা চিৎকার মারে ডাক দিয়া বলবে হে আমার ছেলে হে আমার মেয়ে তোদের হাতেও ধরছি পায়েও ধরছি আমার এই কবরে ফালায় দিয়ে যাস না প্রয়োজনে আমার লাশটা জঙ্গলে ফালায় দে শিয়াল কুত্তায় কামড়ায় খেয়ে ফেলা তাও আমার ভালো তবু ওই কবরের মধ্যে ফালায় যাস না নদীতে ভাসে মাছে কষ্টে ঠুকরে খাও তাও ভালো তবু আমাকে এই কবরে ফালায় দিয়ে যাস না ও আমার ছেলে আমার ভাই আমার আত্মীয় স্বজন তোরা কি দেখো না ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলজ্বল করে জ্বলতে আছে 99 তে শাহা করে আছে ওই আল্লাহ বাইরা ফেরেশতা গুরজু নিয়ে দাঁড়িয়ে আছে কে শুনবে কার কান্না নাফরমান বদনাম বেঈমান শত্রু দুশমনকে ওই কবরের মধ্যে রাখিয়া সবাই যখন মাটি চাপা দিয়া কবর থেকে চলে আসবে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে বল মান রব্বু ওমান দীনুকা আন-নাবিয়্য নাফরমান বলবে হায় হায় তাআলা আমি কিচ্ছু জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়া দিবে এ ফেরেশতা বলে ও নাফরমান ও আমি মাওলাকে রব হিসেবে স্বীকার করে নাই জীবনে আমি রাসূলের দ্বিতীয় আদর্শ সুন্নাত বাস্তবায়ন করে নাই ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে নাই ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও নাফরমান বদনাম বেঈমানের কবরের মধ্যে বাজার যখন জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে নাফরমান বদনাম বেঈমানকে মিলারে বইতে সাপ পেছায় পেছায় ধরবে দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে এক পাথরের হাত দিয়ে আর এক পাথরের নিচে ঢুকে ফেলাইবে হে আমার বেনামাজি বাবারা ফজরের নামাজ না পড়ার কারণে আন্ধার বাইরে ফেরেশতা দুর্জনিয়া জোহর পর্যন্ত পিটাইতে থাকবে জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত পিটাইতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে maaf করিয়া দিয়া আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ না পড়ার কারণে এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত পিটাইতে থাকবে হে আল্লাহ বান্দারা আমার পর্দারে মা বোনেরা বর্তমানে মা বোনরা বাজারুল্লাহ একবার জাহান্নামের কিনারায় চলে গেছে দাইয়ুস বানা মহিলাদের মধ্যে ঢুকিয়া গেছে কে কত উলঙ্গ আর উলঙ্গ অবস্থায় রাস্তায় বাইর হইতে পারে এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ও মাগো আমার মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে পৌঁছতেছে হাতে পায়ে ধরিয়া বলি মা দুনিয়ায় সামান্য একটা মশার কামড় খাইলে ঘুম আসে না সামান্য একটা ফোঁড়ার ব্যথায় ঘুম আসে না খানা দানা হারাম হয়ে যায় মাগো আজকে শরীর দেখাইয়া পেট পিট বাইর করিয়া এক কথায় ব্যাপক অবস্থায় রাস্তায় বাইর কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মেরাজের রজনীতে জাহান্নামে নজর করে তাকিয়ে দেখে জাহান্নামীদের মধ্যে অধিকাংশ সংখ্যা বেশি মহিলা ও মা বোনেরা কত নাফরমান বদমাইশ বেঈমান কতক নাফরমান বদমাইশ বেঈমান আল্লাহু আকবার যেই মা যেই মহিলারা শরীরের মধ্যে কাপড় চোপড় রাখতো না পেট পিঠ ঘুরিয়ে রাখতো না এদের স্তনের মধ্যে জাহান্নামের আগুনের বর্ষি দিয়ে ঝুলাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে ও মায়েরা ও আমার বোনেরা আজকে বিজাতিরা তোমাদেরকে টার্গেট করছে কারণ ফরমা নষ্ট হয়ে গেলে ওর থেকে ভালো প্রোডাক্ট কোনোদিন আশা করা যায় না আমার মারা হলো রত্ন গর্ভ মা আপনাদের পেট থেকে নবীরা দুনিয়াতে আগমন করছে আপনার পেট থেকে উলিয়া উলিয়া দুনিয়াতে আগমন করছে কাজেই মহিলাদেরকে যদি শেষ করে দেওয়া যায় মহিলাদেরকে যদি আল্লাহু আকবার একেবারে মহিলাদেরকে যদি ষড়যন্ত্রের মাধ্যমে নষ্ট করে দেওয়া যায় তাহলে ওই মহিলার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আসবে না বুজুর্গ আল্লাহ আসবে না এই জন্য আল্লাহু আকবার বাংলাদেশ 92% বাংলাদেশে শিক্ষাক্রমে পাঠ্যসূচির মধ্যে মেয়েদেরকে কবিতা শেখায় কয় থাকবো না আর বদ্ধ করে দেখবো ঘুরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ এ আল্লাহর বান্দারা এই মহিলাদেরকে ঘর থেকে বাহির করার কবিতা সমস্ত শিয়ালেরা মুরগির স্বাধীনতা চায় মুরগিরে বুঝায় ও মুরগি তোর মালিক তোরে কত জুলুম করে কত অত্যাচার করে কয় কিসের অত্যাচার আমার মালিক তো আমার 3 বেলা খাবার
খাবার দেয়, ওই খাবারই পাইছো আর তো কিছু পাও নাই, তোর থেকে ডিম নিয়ে নেয়। ও মুরগি, তোরে কেন রাত্রে অন্ধকারের মধ্যে, যখন রাত্রে অন্ধকার হয়ে যায়, তোরে কেন খোয়ারের মধ্যে আটকাবে, তোরে কেন খাঁচার মধ্যে আটকাবে? তোর মালিক যদি তোর ভালোই চাইতো তোরে ছাড়িয়ে দিত। মুরগি, বোকা মুরগি, ওই চালাক শিয়ালের কথা শুনিয়া কয় কথা তো সত্য, আজকে আমি বাড়ি যাব না, আমি গাছের ডালের মধ্যে আমি রাত্র কাটিয়ে দেব। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। শিয়ালের বক্তব্য শুনিয়া মুরগি যখন ঘোরাঘুরি করে, সন্ধ্যা নামিয়া যখন অন্ধকার হইয়া গেল, ওদিকে মালিকে খোঁজে মুরগি গেল কোথায়, কোথাও খুঁজে মুরগি পায় না। ওদিকে শিয়ালে খোঁজে, কই আমি যে উদ্দেশ্যে বয়ান করলাম কোথায় গেল? শিয়ালে খপ করে মুরগিটা কামড় দিয়ে ধুইয়ে ফেলায়। এখন মুরগিতে কয়, আপনারা বললেন আমার স্বাধীনতা, আমার মালিক আমার স্বাধীনতা চায় না, আপনি আমাকে ভালো রাস্তা দেখাইছেন, এখন আপনি কেন আমাকে খাচ্ছেন, আপনি কেন আমাকে মারতেছেন? কয়, তোরে তো খাওয়ার জন্যই তো আমি তোরে বয়ান দিছি। ঠিক এক শ্রেণীর সাধুর বেশি লুচ্চারা, এক শ্রেণীর সাধুর বেশি বদমাশেরা, এক শ্রেণীর সাধুর বেশি সুশীলেরা, এরা নারীদেরকে সমান অধিকারের স্লোগান দেওয়ায় কয় থাকবো না, আর বদ্ধ করে তোরা ঘরের মধ্যে থাকিস না, কারণ ও ঘরের মধ্যে থাকলে লুচ্চামি আর বদমাশি করতে পারবে না, ও ঘরের মধ্যে থাকলে ও অষ্টমী করতে পারবে না। মহিলা ঘরের মধ্যে থাকলে আল্লাহু আকবার ওর মনের উদ্দেশ্য ও হাসিল করতে পারবে না, বিদায় থাকবো না, আর বদ্ধ করে কবিতা শিখাইয়া আমার মুসলিম মেয়েদেরকে ঘর থেকে বাহির করিয়া আল্লাহু আকবার কোচিং সেন্টারে নিয়া, স্কুল কলেজ ভার্সিটিতে নিয়া, যার কারণে দেখা যায় মাস্টারের হাতে ছাত্রী ধর্ষিতা হয়। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা সহকর্মীর হাতে, আল্লাহু আকবার, কলিগের হাতে কলিগ ধর্ষিত হয়। কবে বুঝবে মেয়েরা আমি জানি না। এ আল্লাহর বান্দা মায়েরা, জন্মগতভাবে আল্লাহ তাআলা একটা পুরুষকে তিনটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। তিন দায়িত্বের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব, পুরুষকে উপার্জন ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন। পুরুষ উপার্জন, হালাল উপার্জন করে নারীর কাছে পাঠাবে, নারীকে খাওয়াবে, নারীকে ভালো রাখবে, আরামে রাখবে, এটা পুরুষের দায়িত্ব এবং কর্তব্য। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, জন্মগতভাবে আল্লাহ তাআলা নারীদেরকে ওই পুরুষের দায়িত্ব দান করেন নাই, আল্লাহ তাআলা নারীদেরকে নারীদের দায়িত্ব দান করছেন। ও নারী, তুমি যেহেতু আল্লাহ তাআলা কেন নারীকে চাকরি করার অনুমতি দিলেন না, কেন নারীকে পুরুষের মতো কাজ করার অনুমতি দিলেন না? এর পিছনে কারণ হলো নারীদের প্রতি মাসে আল্লাহু আকবার ঋতুস্রাবের ঝামেলা সহ্য করতে হয়। একটা নারী, ও মেয়েরা যারা পর্দার মধ্যে বসে আমার কথা শুনতেছো, মা তুমি মনোযোগ দিয়ে শুনে একটু বুঝো, বললে তুই মনোযোগ দিয়ে শুনে আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আল্লাহু আকবার। একটা নারী যখন ঋতুস্রাব অবস্থা আসিয়া যায়, ওই নারীর জন্য ঘর নিরাপদ না সংসদ ভবন নিরাপদ, ওই নারীর জন্য চাকরির চেয়ার নিরাপদ না ঘর নিরাপদ? অবশ্যই তার জন্য ঘর নিরাপদ। এজন্য আল্লাহ তাআলা উপার্জনের দায়িত্ব নারীকে না দিয়া পুরুষকে দান করছেন। আল্লাহু আকবার। নারীকে আরেকটা ঝামেলা দান করছে যেটা আল্লাহ পুরুষকে দান করেন নাই, সেটা হলো সন্তান পেটের মধ্যে নিয়ে সন্তান লালন পালন করার জিম্মাদারি আল্লাহ নারীকে দান করছেন এককভাবে, এটা পুরুষকে দান করেন নাই। যেই পুরুষেরা নিজের কারণে আপনার নারীর কাজটাও নারীর কাজ করার দিয়া করায়, নারীর ঋতুস্রাবের ভাগও সে নেয় না, আবার নারীর সন্তান ধারণের ভাগও সে নেয় না, দুধ খাওয়াবার ভাগও সে নেয় না। আল্লাহু আকবার। বরঞ্চ নিজের কামটা নারীর ঘাড়ে চাপায় দেওয়ার জন্য চিল্লায় সমান অধিকার চাই, সমান অধিকার চাই। সে পুরুষ না কাপুরুষ? কথা বলে, সে কি পুরুষ না কাপুরুষ? নিজের কাম তো করেই না, আরেকজনের ভাগ তো নেয় না। তুমি যদি সমান অধিকার করো, 6 মাস নারী মাসিকের যন্ত্রণা সহ্য করবে, 6 মাস তুমি পুরুষ মাসিকের যন্ত্রণা সহ্য করো, কোনদিন সম্ভব হয় না? কোনদিন সম্ভব না। এক বাচ্চা নারীতে গর্ভধারণ করবে, আর এক বাচ্চা তুমি পুরুষে গর্ভধারণ করো, সম্ভব না। এক বাচ্চা নারী দুধ পান করাবে,
আরেক বাচ্চা তুমি পুরুষে দুধ পান করাও, কোনদিন সম্ভব না। তার মানে হলো নারীদের থাকার জায়গা হলো ঘর, নারীদের থাকার জায়গা সংসদ ভবন নয়, নারীদের থাকার জায়গা গাড়ির ড্রাইভিং সিট নয়, নারীদের থাকার জায়গা বাজারে আর হাটে নয়, নারীদের থাকার জায়গা হলো ঘর। নারীদের থাকার জায়গা কোনটা? এই নারীদেরকে বাহির করার জন্য কবিতা আবৃত্তি করছে, থাকবো না আর বদ্ধ ঘুরে দেখবো ঘুরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। হ্যাঁ হ্যাঁ, নারীকে বুঝাইতেছে বদ্ধ ঘরে থাইকো না, বাইর হও বাইর হও। এই লুচ্চা গোষ্ঠী, চরিত্রহীন গোষ্ঠী নারীকে ঘর থেকে বাহির করে ভোগ করার জন্য, নারীকে ঘর থেকে বাহির করে আল্লাহু আকবার নিজের কাপুরুষত্ব, নিজের কাঁধ নারীর ঘাড়ে চাপায়া দেওয়ার জন্য, আর কিছুই না। একটা নারীর দায়িত্ব, ওই একটা নারী যদি ভালো হয়ে যায়, ওই নারীর ঘর থেকে আব্দুল কাদের জিলানী আসবে। একটা নারী যদি খারাপ হয়, ওই নারীর পেট থেকে এরশাদ শিকদার খারাপ মানুষ আসবে। কথা ঠিক না বেঠি? আল্লাহ বান্দা ঘরের মেয়ে লোকেরা আর ওই সুশীলদের বক্তব্য শুনিয়া নিজেকে স্বাধীন মনে কইরা রাস্তায় বাইর হওয়ার সুযোগ নাই। কি বলেন? আগের যারা দাইয়ুস মহিলা, আগে যারা দাইয়ুস মহিলা এরা যেই পরিমাণ জাহান্নামে থাকবে, বর্তমান জমানার দাইয়ুস মহিলারা তার থেকে আরো হাজার হাজার গুণ বেশি জাহান্নামে থাকবে। বলবেন হুজুর কেন? আগের জমানার দাইয়ুস মহিলা যারা ছিল, তারা ঘর থেকে বাইর হইয়া যেই বাজারে যাইতো, ওই বাজারের মানুষে তার চেহারা দেখতো, আর কেউ দেখতো না। কথা কয় না? কেরানীগঞ্জের যারা কেরানীগঞ্জ বাজারে যাইতো, কেরানীগঞ্জের পুরুষেরাই তারা দেখতো, আর কেউ দেখতো না। বর্তমান জমানার দাইয়ুস মহিলারা বাজারে যায়, সেলফি তোলে, বাজারে যায় টিকটকের একটা মোবাইল হাতে নিয়ে ভিডিও করে, নিজের সৌন্দর্য, নিজের লাবণ্যময় অঙ্গ প্রত্যঙ্গ ফেসবুকের মাধ্যমে গোটা দুনিয়া ছড়ায় দিতেছে। কথা ঠিক না বেঠি? গোটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছে। এ আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তুমি তোমার ছবিটা আবার কিছু দামরা বাইর হইছে বর্তমান বাংলাদেশের মধ্যে, নাম্বার 1 দামরা, এরা নারীকে নিয়ে তার বউকে প্রদর্শনী করে ইনকাম করে খায়। নাম দেয় কাপড় বলো, কি বলো, কাপড় বলো। তার স্ত্রীরে মানুষের সামনে পেশ করে, কি করতেছে সংসারে, কি করে না করে সব ভিডিও আকারে। নাম দিছে বড়। ওরে আল্লাহর বান্দা, তুই বড় করস না, তুই জাহান্নামে যাওয়ার গর্ত করতে আছে। কথা বলেন ঠিক কিনা? তুই বড় করো না, তুই জাহান্নামে যাওয়ার গর্ত করতে আছো। ওই নারী, তুই টিকটক করো না, তোর সৌন্দর্যকে তামাম দুনিয়ার মানুষকে দেখাইয়া আল্লাহু আকবার যতগুলো পুরুষে তোমার সৌন্দর্য দেখবে, প্রত্যেকটা নজরে নজরে একটা করে কবিরা গুনাহ হবে। ওই কবিরা গুনাহ তোমার মধ্যে পড়বে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যে দৃষ্টি দেয়, যার দিকে দৃষ্টি দেয়, উভয়ের প্রতি আল্লাহ গজব নাযিল করে। কথা বলেন ঠিক কিনা? এই যে গত কয়েকদিন, 2 দিন আগে 31শে ডিসেম্বর নাম দিছে 31st নাইট ডে। ওই 31শে ডিসেম্বরের নাম দিয়া কোন খ্রিস্টানের বাচ্চা আতশবাজি ফুটায় নাই, কোন হিন্দুর বাচ্চা আতশবাজি ফুটায় নাই, কোন আল্লাহু আকবার ইহুদির বাচ্চা এসে আতশবাজি ফুটায় নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়া কুলাঙ্গারেরা আতশবাজি ফুটাইছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বয়স্ক মানুষের ঘুমের অসুবিধা হয়েছে, হাজার হাজার শিশুরা আল্লাহু আকবার রাতে অনেকে মরে যাওয়ার উপক্রম, কত পাখিগুলা চলতে গিয়া মারা গেল। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, 31শে ডিসেম্বর যারা পালন করছো, ধুমধাম করে বিকট শব্দ করে পালন করছো, কিছু সময়ের আনন্দ করছো, তোর কপালে লিখে রাখ, তোর কপালে ধুমধাম করে আল্লাহু আকবার কঠিন কঠিন আযাব আসতেছে। অপেক্ষা কর, তোর জীবনে এমন মুশকিলের মধ্যে পড়বি, যারা আতশবাজি ফুটাইছে আজকে রাতে তওবা করবা। যদি তওবা না করে, তুই মনে রাখ, কপালে লেখা রাখ, ডায়েরিতে লিখে রাখ, এমন বিপদের মধ্যে পড়বি যেই বিপদ থেকে উত্তরণ কোনোদিন সম্ভব না।
যেই বিপদ থেকে কেউ তোর উঠাইতে পারবে না, এমন মুসিবতের মধ্যে পড়বি যেই মুসিবতের মধ্যে পড়ার পরে তোর মুসিবতের কারণে তোর ফ্যামিলি 14 গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। আরে একটা বুজুর্গ মহিলা, এই ঘটনা তো আমরা সবাই জানি, একটা বুজুর্গ মহিলা সামান্য একটা বিড়ালের বাচ্চারে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত আমল বরবাদ করিয়া দিয়া তার ঠিকানা জাহান্নাম বানায়া দিয়েছে। একটা মুবেশা নারী একটা কুকুরের বাচ্চাকে পানি খাওয়াবার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা তো একটা মাখলুককে ইহসান করার কারণে আল্লাহ তাআলা যদি তার প্রতি এমন দয়া করতে পারে, তার প্রতি তার সমস্ত গুণ সমস্ত নেকি যদি ধ্বংস করতে পারে। তুমি কষ্ট দিছো মাখলুকরে, তুমি কষ্ট দিছো আশরাফুল মাখলুকাত মানুষকে, তোমার এটা কোনো আনন্দ না যে একজনে আনন্দ করবে আর একজনের কষ্ট হবে, এটা আনন্দ না, এটা হলো পশুত্ব। এটা কি না? আনন্দ না, এটা হলো পশুত্ব। কিসের আনন্দ? এটাকে আনন্দ বলে নাকি? গান বাজনা করে আনন্দ করে, আবার বিকট শব্দে আল্লাহু আকবার আতশবাজি ফুরায়, এটা কোনো আনন্দ হতে পারে না, এটা আনন্দের কাতারে পড়ে না। তুই মনে রাখিস, এমন বিপদে পড়বি, তোর বিপদ দেখি আজকে যেমন মানুষকে কষ্ট দিয়ে তুই আনন্দ করছ, তোর বিপদেও মানুষ আনন্দ করবে। কথা ঠিক না বেঠু? তোর বিপদেও মানুষ আনন্দ করবে। কাজী আল্লাহর বান্দারা, কোন মুসলমানের সন্তান, কোন বৈধ পিতা মাতার সন্তান কখনো 31শে ডিসেম্বর পালন করতে পারে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কোন ভালো মা বাবার সন্তান 31শে ডিসেম্বর রাত্রে আতশবাজি করতে পারে না। কারণ কি? 31শে ডিসেম্বর এই রাত্রির ইতিহাস ভালো করে জানো। আমি হুজুরের কথা বিশ্বাস করার দরকার নাই, তোমার কাছে একটা মোবাইল আছে, গুগলে সার্চ দাও, 31শে ডিসেম্বরের উৎপত্তি কোত্থেকে হলো, 31শে ডিসেম্বর কোথা থেকে আসলো, কবে থেকে মানুষ এটাকে পালন করা শুরু করলো, কিসের মাধ্যমে পালন করা শুরু করলো, সব অ্যানসার তোমার সামনে আসবে। 2 দিন পর পর বিজাতিকে বয়কট করো। এখন নিজেই বিজাতিদের সংস্কৃতিতে যদি ডুব দাও, জানিয়ে রাখো ওই বিজাতিরা যদি মুসলমানদের উপরে সওয়ার হয়, কে সুন্নি কে ওয়াহাবি তা দেখবে না, কে আল্লাহু আকবার যুবক, কে একজনে বললো যে আমারে মাইরো না, কারণ আমি তোমাদের তরিকায় চুল কাটছি, আমি তোমাদের তরিকায় জামা পরছি, আমি তোমাদের তরিকা অনুযায়ী চলি, আমার মাইয়া তোমাদের তরিকায় খ্রিস্টানের তরিকায় বিয়া দিছি, আমার পোলায় খ্রিস্টানের তরিকায় চলে, মানবে না। তুই মুসলমানের বাচ্চা, ধৈর্য ধৈর্য পিটাবে, ধৈর্য ধৈর্য হত্যা করবে। কাজেই বিজাতিদের সংস্কৃতিতে মুসলমানদের গা ভাসাবার কোনো যুক্তিগতা নাই। কথা কয় না? এমন ওটা কম। এই আল্লাহর বান্দারা, বিবাহ কার হুকুম? সময় আসেনি, ওদিকে ঢুকমু, হ্যাঁ একটু চা দেন। বিবাহ কার হুকুম? আল্লাহর হুকুম। কি আল্লাহর হুকুম আর আছে? কথা কয় না। এটা সিরাবিরা এমন বানাইছে, বিয়া মানি একটা আকামের জায়গা। কথা কয় না। বিয়া মানি হলো একটা গুনাহের পরিবেশ। ওই দিন তারিখ ঠিক করছে, আমি কি এর দিন তারিখ? বিয়ার আমি কি গুনার দিন তারিখ ঠিক হয়েছে? আগে বিবাহ মানি ছিল বরকত, আগে বিবাহ মানি ছিল কি? বরকত, গুনাহ মাফের জায়গা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এখন বিজাতিরা বিয়াটারে এমন পদ্ধতিতে মুসলমানের মধ্যে ঢুকাইয়া দিছে, মুসলমান, এ মুসলমানের কাম। ও মুসলমান, ভালো করে শুনে নাও, ভালো করে যাইরা নাও। বিজাতিরা বিয়াটারে এমন বানাইয়া দিছে, বিয়ার আর বিয়া নাই, বিয়া একটা গুনার কামে পরিণত হইছে। মাইয়া দেখাতে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আকা মারা কাম, আকা মারা কাম, আকা মারা কাম, নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি।
শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান যেই মেয়েকে তুমি বিবাহ করবা ওই মেয়েকে দেখতে গেলে তুমি একা যাবা, এটা শরীয়তের বিধান। যদি তোমার সঙ্গে মা যায় তাহলে আবার শরীয়তের আলাদা বিধান আছে। কয় কি বিধান? তোমার মা যদি দেখতে যায় ওই বাড়ির কোনো পুরুষ তোমার ওই রুমের মধ্যে আসতে পারবে না, কারণ ওই পুরুষের জন্য তোমার মায়ের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই। আছে? আর কপাল ভরা মুসলমান বাবিরে নিয়ে যায়, আছে না নাই? বন্ধু নিয়ে যায় 4-5 জন গরু কিনতে যাইতেছে, হ্যাঁ 4-5 জন কি লিয়ে যায়? বন্ধু কিনতে বন্দুক লিয়ে যায়, বন্দুক। হ্যাঁ বিয়া করতে যায় না, গরু কিনতে যায়। আল্লাহর বান্দারা মেয়ে দেখার বিধান আছে। ওই মেয়েটা রুমের মধ্যে একা একা, তার সঙ্গে তার মাও আসতে পারবে না, তার ভাবিও আসতে পারবে না, অন্য তোমার মা থাকলে অন্য পুরুষ আসতে পারবে না, তুমি থাকলে অন্য মহিলাও আসতে পারবে না, একা আসবে। আমাদের দেশে বিয়ে দেখা কি মিছা কথা? এই তো নাফরমানি শুরু হয়েছে, কামটা শুরু হয়েছে নাফরমানি দিয়া, কথা কয় না? ভাবিয়ে দেখায়। এরপরে ওই মেয়ে এখন তোমার জন্য যা, মেয়ের মাও তোমার জন্য তা। ওর বাপে যদি তালাক দেয়, মাইয়া যদি তোর পছন্দ না হয়, ওর মারে যদি পছন্দ হয়, ওই মাইয়ার মাকে বিবাহ করা এখন তোমার জন্য বৈধ, যেহেতু সে এখন তোমার স্ত্রী না। এখন মেয়েটাও তোমার জন্য, মেয়েটাও তোমার জন্য যেমন, মেয়ের মাও তোমার জন্য তেমন। কথা ঠিক না বেঠিক? এই গেল নাফরমানি। যদি পছন্দ হইয়া যায়, রাসূল বলেন ও উম্মত, আল্লাহু আকবার, তুমি বিবাহ করো 4টা গুণ দেখা, সৌন্দর্য দেখো, বংশ দেখো, আল্লাহু আকবার, দিনদারিত্ব দেখো, নসব দেখো, নসব সমতা দেখো, কুফর বনে কিনা, তোমার সাথে সমতা ঠিক আছে কিনা, এগুলো দেখে বিয়া করো। কিন্তু এখন দেখে শুধু মাল 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 মাল। কি যদি মাল থাকে, নাক না থাকলে অসুবিধা নাই, কথা কয় না? যদি মাল থাকে, বাপে যদি আগে ক্যাডার উঠাইতে থাকে কোনো অসুবিধা? হ্যাঁ, আসল কথা কইতে গেলে অনেকেরই দাও জলে, আসল কথা বলতে গেলে মরলেরই শরীর জলে। ঠিক না ভাই? মুসলমান হইয়া তুমি ইসলাম মানো না, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর হুকুম মানো না। মুসলমান হইয়া তুমি ইসলাম মানো না, নামের পাগল সবাই রে কামে কে গুনা। কথা ঠিক না বেঠি? নামে লাগাইছে হাজি, কামে কয় ফাজি। কথা কয় না, কথা কয় না? নাম লাগাইছে কি? হ্যাঁ হাজি। আগে মুন্সিগঞ্জে একটা দোকান আছিল, আমি নাম কইতাম না, ওটার নাম আছিল বসুন্ধরা না কি জানি। হ্যাঁ হজ করে আইছে, আইয়া বসুন্ধরার নামে দেখি সাইনবোর্ড খোলে। কাকা সাইনবোর্ড খোলেন কে? কালকে দেখতে পারবে। কবে? কালকে। পরের দিন আর সুযোগ হয়, তারপরের দিন দিয়ে লাগাইছে হাজি ক্লথ স্টোর, বাটপারের ঘরের বাটপার। কথা হয় না? এ আল্লাহর বান্দারা, এরপরে বিবাহ, মেয়েটা যদি পছন্দ হয় আবার নাফরমানি শুরু। আবার কি শুরু? পছন্দ হয়েছে, এবার কইলাম কি কি দিবেন, কি কি দিবেন? কথা কয় না? কি কি দিবেন? আরে আপনি যা দিবেন আপনার মাইয়ারে তো থাকবো, তোর ফলাই ব্যবহার করতো না, মগার বলের মগা। আপনি যা দিবেন আপনার মাইয়াও থাক, মাইয়ারে তো থাকবে। মেয়েটার জন্ম দিয়া ওর বাবা ওরে লেখাপড়া করাইয়ে এই পর্যন্ত টানছে, অনেক কিছু দিয়া ফেলাইছে। তোমার উচিত ওই টাকা পরিশোধ করে মেয়েটার সম্মানের সাথে ঘরে নিয়ে আসা। কথা হয় না? আর কয় হুজুর আমার মাইয়া লোকে কথা হবে না, হন্দে কি ছাতা, ওই যে খাটের মধ্যে ঘুমাস মগা, ওই খাটের বাপের বাড়ি, তোর সংসার করে এটাই তো বেশি, তোর যে ভিড়া এরা এটাই বেশি। কথা কয় না? কয় হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, আলমারিটা ব্যবহার করো, এটা ওর বাপের বাড়ি। কথা কয় না? এ আল্লাহর বান্দারা যে সৌন্দর্য গহনা অলংকার পরিয়া তোরে দেখায়, তুই মগায় কিনে দেশ না, ওর বাপের বাড়ি থেকে যৌতুক আনছ।
কথা কয় না, কথা কয় না। ও যে তোরে ধরে ফিডায় না, এত বেশি কথা হনে না কম করে। কি কথা ঠিক না বেঠি? যৌতুক যারা নিছে এদের জীবনে কোনো শান্তি নাই। আছে? হ্যাঁ আছে। যৌতুক যারা নিছে এদের জীবনে কোনো শান্তি নাই। ডিজিটাল ভিক্ষা, ধনীরাও ডিজিটাল কায়দায় ভিক্ষা করে। সেটা কোথায়? ওই মাইয়ার বাড়িতে 500 লোক খাওয়াই দিবে, তোর বাপে কামাই খেয়ে গেছে, কি 500 লোক খাওয়াবে? কথা কয় না। ইসলামে মাইয়ার বাড়িতে থাল বিছাইয়া খানা খাওয়ার কোনো বিধান নাই। এটা হিন্দু থেকে ভিক্ষা করে আনা হয়েছে। কোত্থেকে? এখন আপনি কইবেন যে সমাজ না, আমার সমাজ যদি ইসলামের ধাঁচে চলে এটা সমাজ, আমার সমাজ যদি ইসলামের খেলাফ চলে এটা সমাজ না। কথা কয় না। আমি যদি ইসলাম অনুযায়ী চলে, আমার বন্ধু যদি বেজার হয়, ও আমার বন্ধু না, দুশমন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ও আমার বন্ধু নাও কি দুশমন। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। হুজুরে আয়েশা বলছে নারে তাকবীর। এই অল্প সময় 2 মিনিটে ফিনিশিং দেয় ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দারা, এরপরে কোন একদিনের হোটেল খানা পিনার আয়োজন আছে না নাই? হ্যাঁ, খানা পিনার আয়োজন, ওটা বানাইছি একদিনের হোটেল, হোটেল ব্যবসা। কি কথা ঠিক না বেঠি? হুজুর উপহার, উপহার খাইছে, হোটেলে গিয়ে খাইলে 500 টাকার বিল 500 টাকাই রাখে। ঠিক না বেঠি? বেচারা প্রত্যেকে যান। আমি এই মাহফিলে যারা আছেন জিগান, কলজাটার আমি ডাক দিয়া কোন প্রত্যেকে আতঙ্কে থাকে। 7টায় 5-7টা দাওয়াত আসলে ওটা ইনকাম করে সংসার চালাবে না দাওয়াতই খাবে? কথা কয় না কেন? এই সমস্ত পচা সংস্কৃতিকে নিক্ষেপ করতে হবে। আমরা মুসলমান, ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে মুসলমান অন্য কোন সংস্কৃতি গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজ এই সংস্কৃতিকে সভ্যতা বলে চালায়, ওই সমাজে আগুন জ্বালিয়ে দাও। এটা সমাজ নয়, এটা জাহান্নামের টুকরা। কথা কোন ঠিক কিনা? সব আতঙ্কে আছে। জিগান এ মুরব্বিকে জিগান কতটি দাওয়াত। একজনে আমারে দেখায় 8টা কাট লইছে। হুজুর আপনি একটু এই ব্যাপারে কিছু কইতারেন না? কি কমু? হুজুর এই যে 8টা দাওয়াত আইছে, 5000 করে দিলে 5 হুজুর বেতন ভাই কত? মিস করলে হ্যাঁ আর আমার লগে সম্পর্ক নাই। মিস করলে তার সাথে আর কোনো কি নাই। মানে জোরপূর্বক ক্রেতা সাজাইছে আপনারে। এটা কি কোনো সংস্কৃতি? এটা কি কোনো সভ্যতা? এটা চূড়ান্ত নির্লজ্জতা এবং অসভ্যতা। কথা বলেন ঠিক কিনা? খানার পিনার আয়োজন করে, তাও আবার বেডা বেডি সব একসাথে। কথা কয় না? আপনাকে সমাজে নাই? কত নির্লজ্জ আর বেহায়াপনা চললে বেড়া বেড়ি একসাথে খায়। দাওয়াত দিছে জীবনে একবার, কাঞ্জুসের ঘরের কাঞ্জুসে ফকিন্নির পোলায় জীবনে মানুষের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায় নাই, একদিন খাওয়াইছে, এটা আবার ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখে। কথা কয় না কেন? স্মৃতি রাই স্মৃতি। আরে স্মৃতি না ছাতা। তুমি যে তার বাড়িতে আইসা বড় বড় রান দিলছো, ওটা ছবি দিয়ে রাখছে। ওই বিয়া না খাইয়া হোটেলে গিয়া ভিক্ষা করে বাইরে গিয়ে খাওয়া ভালো। কথা কয় না কেন? এই সংস্কৃতির মুখে লাথি মারতে হবে। এটা মুসলমানের সংস্কৃতি না, এটা বিজাতিদের ধার করা সংস্কৃতি। কথা বলেন। বিজাতিদের থেকে আমাদের দেশে বিয়া মানি আকামের জায়গা, বিয়া মানি রঙে রঙে আকাম। বিয়ার আগের রাত্রে জানি কি কয়, কেরানীগঞ্জে হয়, কেরানীগঞ্জে হয়। কত বড় দামরা হইলে, কত বড় নির্লজ্জ হইলে মগজে কুত্তায় প্রস্রাব করলে এই কাম করতে পারে। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যায় যদি দেখেন পাড়ার এক প্রতিবেশী ছেলে আপনার স্ত্রীর গালটা ধরে এমন এমন করতেছে, আপনার কেমন লাগবে? এই নিয়ে কথা বলেন, কেমন লাগবে? হ্যাঁ, একটা মিষ্টির টুকরা নিয়ে আপনার স্ত্রীরে খাওয়াই দেয়, হ্যাঁ আবার আপনারে খাওয়াই দেয়, আপনার স্ত্রী আবার হেরে খাওয়াই দেয়। এমন দৃশ্য যদি আজকে বাড়িতে যায় দেখেন, জুতা খুইলা 2টার গালে মারতে দেরি হবে না। কথা বলেন না কেন? তো আপনি মগা না হলে, আপনার মগজে কুত্তায় প্রস্রাব না করলে, আপনার বিয়ার আগের দিন আপনার স্ত্রী আপনার জন্য ইনটেক থাকবে, সেটা অন্য পুরুষ স্পর্শ করবে কেন? আর এই স্পর্শ তো করে না, গ্যারাম শুদ্ধ দাবাত দিয়া সবাই মিলে ওই মেয়ের গাল বাড়ায়।
কথা কয় না কেন? যেই মেয়েরে গায়ে হলুদের মাধ্যমে গোটা এলাকার মানুষ দাওয়াত দিয়ে গাল বাড়াইছে, খোদার কসম এই মেয়ের থেকে ভালো সন্তান আসবে না, হারামজাদা হবে। এখন ঠিক কিনা? এটা কোন সংস্কৃতি না, এটা পচা সংস্কৃতি। এটা মুসলমানরা গিলে ফেলাইছে, পচা সংস্কৃতি মুসলমানরা গিলে ফেলাইছে। আবার মেয়েরা পুরুষের বেলায় আবার উল্টাটা হয়, মাইয়ারা আহে হেরে কি দিতে, শুয়োরের গু দিতে। কথা কয় না কেন? জানোয়ারের গু দিতে আসে মাইয়ারা, সব এক কালারের কাপড় পরে আসে। কথা কয় না? এক কালারের কাপড় পরে এরপরে প্রদর্শনীয় চলে আর আকাম কুকাম চলে। বিবাহ আল্লাহর পবিত্র একটা বিধান, হুকুম। এই হুকুমটা পালন করতে যাইয়া এতগুলো গুনাহ করলেন, জীবনে শান্তি আসবে কি? আসমান ভাইটা না জমিন ভাইটা? কথা বলেন না কেন? হ্যাঁ, আসমান ভাইটা আসবে না জমিন ভাইটা আসবে? জেনে রাখেন, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত বেশি বিজাতিদের সাথে গা বসাবেন, আপনার পারিবারিক জিন্দেগি থেকে শান্তি চলে যাবে, সামাজিক জীবন থেকে শান্তি চলে যাবে, রাজনৈতিক জীবন থেকে শান্তি চলে যাবে। ঠিক কিনা? কথা কয় না কেন? আন্তর্জাতিক জীবন থেকে আপনার শান্তি চলে যাবে। শান্তি কি জিনিস এটা আপনি জীবনেও দেখবেন না। আরেকবার যদি সুযোগ হয়, একটা বয়ানি সাজায় রাখছি, শুধু বিয়াতে কি আকাম হয় আর এর প্রতিকার কি, এটা নিয়ে আরেকবার যদি কখনো কোথাও সুযোগ হয় আপনাদের কেরানীগঞ্জে বলবো। ইনশাআল্লাহ হযরত বসে আছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।